আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা। আজকে আবার তোমাদের মাঝে হাজির হলাম কাঁচকলার বড়ার ভুনা রেসিপি নিয়ে। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে আমি দুইটা কলার মোচা নিয়ে নিয়েছি। কার কার এলাকাতে এটার নাম কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে মোচাই বলে। আর এই মোচার ভিতরে যে কলার ফুলগুলো আছে, এই ফুলের মধ্যে যে একটা শক্ত মতো আম, একটা শীষ থাকে, ওটাই কিন্তু ফেলে দিচ্ছি। আর সামনের ফুলের যে একটা ছোট্ট মতো পাপড়ি থাকে, ওটাও ফেলে দিচ্ছি। তারপর সবগুলো বাছা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নিব। আর সিদ্ধর ভিতরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পানিটা ঝরিয়ে নিব। এর সাথে কিন্তু আমি মটরের ডাল, মানে দেশি যে মটর আছে ওটার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে মসুরি বা খেসারির ডাল যেটাই হোক নিতে পারো। এবার আমি মশলাটা করে নিব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো মরিচ, এগুলা পেস্ট করে নিব। আর সেই সাথে ডালটা বেটে নিব। আর যে ফুলটা আছে ওটাও আমি ভালোভাবে চিপড়ে পানিগুলো ফেলে দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিব। সবগুলো বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ, লবণ আর যে উপকরণগুলো ছিল, মানে কলার মোচা আর ডালটা আমি ভালোভাবে সবগুলো একসঙ্গে মিক্সড করে নিয়ে বড়ার শেপে ভেজে নিব। তো বড়াটা ভাজার জন্য আমি এখানে তেলটা গরম করে নিয়েছি। তারপর একে একে বড়াগুলা দিয়ে ভেজে নিচ্ছি। আর দুই পিঠে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু এটা তোমরা মুখেও খেতে পারো বিকালের নাস্তা হিসাবে। এটা কিন্তু মুখে খাইতে বা গরম গরম ভাতের সাথে খাইতে অনেক মজা লাগে। তো এখানে আমি কিছু ভেজে রেখে দিব মুখে খাওয়ার জন্য, মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর কিছু বড়া আমি ভুনা করব। তো আমাদের বাসাতে দুভাবে সবাই পছন্দ করে। তো আমার কিন্তু ওই মুখে খেতেই বেশি ভালো লাগে, তার জন্য আমি কিছু তুলে রাখছি। ভাত, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা, সেজন্য আমি তুলে রাখছি। তো সবগুলো বড়াই আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি যে তেল ছিল এই তেলেতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তার ভিতরে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। তো তার 1 মিনিট পরে আমি পেস্ট করে রাখা মশলাগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষলেই কিন্তু তরকারির অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব ঝোলের পানি। পানি দেওয়ার পরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তরকারিতে আমার বলক চলে আসছে, এবার আমি বড়াগুলা সব একে একে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ পরে ঝোলটা কমে আসলে উপর থেকে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো এটা হচ্ছে আজকের কলার মোচার ফাইনাল লুক।